We are going to Udaipur. সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আমার কলকাতা থেকে রাজস্থান যাত্রা। রাজস্থান আমার অনেক দিন ধরে যাওয়ার খুব ইচ্ছে ছিল, আর রাজস্থানের উদয়পুর মূলত আমার বাকেট লিস্টে ছিল। তো আমরা রাত্রেবেলায় পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে, আর এটা ছিল আমার এয়ারপোর্টের আউটফিট। তোমাদের যদি লিঙ্ক দরকার হয় অবশ্যই আমায় কমেন্ট করে দিও। তো যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ ধরে ঢোকার পরে আমরা গেছিলাম লাউঞ্জ অ্যাক্সেস করতে। আমাদের কাছে প্রচুর কার্ড ছিল, কিন্তু তবুও আমরা অ্যাক্সেস করতে পারলাম না, ব্যাড লাক বলতে পারো। তো সেখান থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, অ্যান্ড তারপরে কিন্তু সময় হয়ে গেল আমাদের ফার্স্ট ফ্লাইটটা বোর্ড করার। তো উদয়পুরে যাওয়ার জন্য আমাদের দুটো ফ্লাইট নিতে হতো, একটা হচ্ছে কলকাতা থেকে মুম্বাই, আর একটা হচ্ছে মুম্বাই থেকে উদয়পুর। তো এখন ফ্লাইটে বসে গেছি। আমাদের এই ফ্লাইটটা ছিল দুপুর বলছি রাত্রেবেলা, অ্যারাউন্ড ওই 12টা 12:30 ওরকম টাইমে। আর এটা ছিল আমার নেলস, একটা একদম লাইট ল্যাভেন্ডার কালারের ছিল। তো রাত্রেবেলা যেহেতু ফ্লাইট ছিল, সেরকম খুব একটা দৃশ্য তো কিছু ছিল না। আর আমরা ফার্স্ট টাইম ফ্লাইটের ফুড অ্যাপ করেছিলাম, সেটাতে ছিল হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর কোক। যে দুটো খাবার আমার বেশ ভালো লেগেছিল। আর কথা বলতে বলতে আমরা চলে এলাম মুম্বাইতে। মুম্বাইটা এক্সপ্লোর করার আমার অনেক ধরনের ইচ্ছে, কিন্তু কি করব, এবারে বেশি সময় ছিল না, 1.5 ঘন্টারই মাত্র লেওভার ছিল। তাই তাড়াহুড়ো করে মোটামুটি ছোটাছুটি করতে করতে আমরা মুম্বাইয়ের যে ডিপার্চারে গেট রয়েছে সেটা থেকে বেরিয়ে আবার মেন গেট দিয়ে ঢুকলাম। ঢুকে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম আমাদের সেকেন্ড ফ্লাইটের। আর তার মধ্যেই সময় হয়ে গেল সেকেন্ড ফ্লাইট বোর্ড করার। এরপরে আমরা উঠছি আজকের দিনের দ্বিতীয় অর্থাৎ লাস্ট ফ্লাইটে, যেটা আমাদেরকে পৌঁছে দেবে অ্যারাউন্ড ওই 9:30 দিকে উদয়পুরে। তো এই ফ্লাইটটা ছিল একদমই ছোট অ্যান্ড মোটামুটি ফাঁকাই ছিল, যেহেতু এটা শুধুমাত্র মুম্বাই থেকে উদয়পুর যাচ্ছিল, আর টাইমও ছিল অনেকটাই কম। বাট এই ফ্লাইটে কিন্তু আমি প্রচণ্ড সুন্দর সানরাইজ দেখতে পেয়েছিলাম, আর লাইফের ফার্স্ট টাইম রেইনবোও দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, এই সমস্ত কিছু দৃশ্য এনজয় করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম টাইমের থেকেও কিছুটা আগে উদয়পুরে। উদয়পুর কিন্তু ফ্লাইটের যে পুরো কন্ডিশন অ্যান্ড পুরো যাত্রাটা সবটাই বেশ স্মুথ ছিল, আর এয়ারপোর্টটাও দেখতে ছিল ছোটোর মধ্যে খুব সুন্দর। এইবারে বেরিয়ে গেছি বাইরে, আমাদের গাড়ি আগে থেকে বুক করাই ছিল। আর যখনই কোনো নতুন স্টেটে কিংবা নতুন সিটিতে আসি, তখন আনন্দটাই জাস্ট আলাদাই হয়। আর ফার্স্ট ইমপ্রেশন এই সিটির আমার বেশ ভালো ছিল। ছোটো ছোটো টিলা পাহাড় সমস্তটা পেরিয়ে আমরা কিন্তু এসে পৌঁছালাম উদয়পুরের গলিয়াতে। এতদিন প্রচুর মুভি সিরিজ এবং অন্যদের ভিডিওতে দেখেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা রইলে এই পর্যন্তই। আর এই ভিউটা ছিল হচ্ছে আমার নেক্সট 2 দিনের। পরবর্তী পর্ব আসতে চলেছে খুব তাড়াতাড়ি।